So what's up guys, this is MD Rafi and welcome back to my another video. তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি তোমাদের মাঝে দারুণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, ঠিক আছে? এটা কিন্তু তোমার হচ্ছে ইউজার টাস্ক অ্যাপ্লিকেশন। তো পেইড অ্যাপ্লিকেশন যাকে বলা হয়। তো তোমরা যারা হচ্ছে অ্যাডমিন রয়েছো, যারা হচ্ছে অনেক দিন যাবত কাজ করতে চাইতেছো ভালো নেটওয়ার্ক নিয়ে, ভালো অ্যাপ্লিকেশন খুঁজে পাইতেছো না, এটা কিন্তু তোমাদের জন্যই, ঠিক আছে? যেই সব অ্যাডমিনরা তোমার হচ্ছে ভালো পরিমাণে ইনভেস্ট করতে পারো এবং অনলাইন সম্পর্কে আইডিয়া আছে, আরও আগে অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছো, তো তারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো, ঠিক আছে? তো আজকের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের মাঝে আমি করতেছি, রিভিউ করে দেখাইতেছি। তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটা আমার কাছ থেকে অর্ডার করতে পারো, ঠিক আছে? অন্যান্য ডেভেলপারদের তুলনায় আমার কমিউনিটি থেকে যদি তোমরা অ্যাপ নাও তাহলে তোমরা কিন্তু অলওয়েজ কিন্তু তোমার 30% 40% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বর্তমানে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা অফার চলতেছে, তো অফারটা কালকেই ক্লোজ হয়ে যাবে। তো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি আরো 5 দিন রাখতে পারবো। তো 50% ডিসকাউন্টে তোমরা কিন্তু আমার কাছ থেকে অ্যাপ নিতে পারো, ঠিক আছে? তো এখন আমি জাস্ট বেশি কথা বললাম না, তো আমি অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখাইতেছি যে অ্যাপটা কিরকম ডিজাইন করা হয়েছে। তো এই জায়গায় দেখো, স্টার্টিং এ তোমাদের এরকম একটা অ্যানিমেশন আসবে, ঠিক আছে? তো অ্যানিমেশন আসার পরে তোমাদের কিন্তু লগইন সাইন আপ করতে হবে, ঠিক আছে? তো তোমরা লগইন সাইন আপটা করে নিও। তো অলরেডি আমার এই জায়গায় লগইন সাইন আপ করা আছে। তো দেখতে পারতেছো এখানে যখন হোম পেজে আসবে তো ওয়েলকাম সাকসেসফুলি লেখা আসবে। তো এখানে তোমার হচ্ছে তোমার 1 টাকা ইকুয়াল টু হচ্ছে 200 পয়েন্ট, ঠিক আছে? 200 পয়েন্ট এই জায়গায় 1 টাকা লেখা আছে। তার মানে তোমার হচ্ছে কত পয়েন্টে তোমরা কত টাকা দিতে চাও সেটা তোমরা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সেট আপ করে নিতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু স্ক্র্যাচওয়্যার প্রজেক্ট, এটা কিন্তু ফায়ারবেস কন্ট্রোল, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের না পিএইচপি না, ঠিক আছে? এটা ফায়ারবেস কন্ট্রোল। তো এই জায়গায় দেখো, এটা কিন্তু তোমার হাই কোয়ালিটি অ্যাপ, ঠিক আছে? ফায়ারবেস কন্ট্রোল হলো হাই কোয়ালিটি অ্যাপ, এটা তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না ইউজ করতে, ঠিক আছে? তো এটা কি কি অ্যাড নেটওয়ার্ক ইউজ করেছে সেটাও তোমাদেরকে বলে দিতেছি। তো ফার্স্ট অফ অল এই জায়গায় আমি দেখাতেছি কয়টা টাস্ক অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে ডেলি, ডেলি অ্যান্ড চেক, তারপরে হচ্ছে ওয়াচ ডেলি অ্যান্ড এডস, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার ওয়াচ ইউটিউব ভিডিও, ইনভাইট ফ্রেন্ড, তারপরে হচ্ছে স্পিন, তারপর হচ্ছে স্ক্র্যাচ কার্ড, তারপরে হচ্ছে ইন্টার রেফার কোড, ঠিক আছে? অনেকগুলো অপশন কিন্তু এই জায়গায় অ্যাড করছি আমি। তো তোমরা যদি চাও তাহলে আরো অনেকগুলো অপশন আমি অ্যাড করে দিতে পারবো, এটাতে কোনো প্রবলেম নাই। তো এই জায়গায় ডেলি চেকিং যেটা আছে ওইখানে ক্লিক করলে এই জায়গায় তোমরা যদি একটা নোটিশ আসছে যে ডু ইউ ওয়ান্ট টু চেকিং টুডে, জাস্ট ইস বাটনের মধ্যে ক্লিক করবা, একটা অ্যাড চলে আসবে, ঠিক আছে? তো একটা দেখা জাস্ট হচ্ছে নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করবা, তোমাদেরকে কিন্তু 13 পয়েন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো তোমরা যত পয়েন্ট বলবা তত পয়েন্ট আমি অ্যাপটা যখন তোমাদেরকে ডেলিভারি দেবো তখন তোমরা বললাম আমি ওইটা অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? পয়েন্টসগুলো তোমার হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করার জন্য, ওইটা একমাত্র পিএসপিতেই করা যায়। তো যেহেতু এটা আমরা ফায়ারবেস দিয়ে মেক করছি সেক্ষেত্রে আমাদের অ্যাপটা যখন মেক করা হবে তখনই তোমাদেরকে কিন্তু সব পয়েন্টসগুলো আমার সেট আপ করে দিতে হবে। তো তোমরা কত পয়েন্টস দিতে চাও সেটা যদি আমাকে বলে দাও তাহলে আমি সব কিছু এই জায়গায় আমি সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে? তো এখন ডেলি চেকিং এর কাজ তো শেষ। তো এখন আমরা যদি ওয়াচ এন্ড ডেলি ওয়াচ এন্ড এটার মধ্যে ক্লিক করি তাহলে এই জায়গায় 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। 5 সেকেন্ডের মধ্যে আমাদের একটা অ্যাড লোড নেবে, ঠিক আছে? যার জন্য আমি এই সিস্টেমটা তোমাদের জন্য করে রাখছি। তো এই জায়গায় একটা অ্যাড চলে আসছে স্টার্টেপের, তো এটা আমি জাস্ট হচ্ছে কাট করে দিলাম। তো এই জায়গায় দেখতে পারতেছো তোমরা অনেকগুলো ব্যানার অ্যাড কিন্তু এই জায়গায় ইউজ করছি আমি, ঠিক আছে? তো কয়টা ইউজ করছি ব্যানার? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটালে 4টা ব্যানার ইউজ করা হয়েছে। আর এই জায়গায় কিন্তু তোমার 10টা টাস্ক আছে, ঠিক আছে? 10টা টাস্ক করার পরে এই যে লাস্ট বাটনটা দেখতে পারতেছো, লাস্ট বাটনের মধ্যে ক্লিক করলে তোমার স্টার্ট এবার অ্যাড সেটে ক্লিক করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাদের ইনকামটা একটু বেশি হবে। তো এখন তোমরা যদি টাস্ক ওয়ানে ক্লিক করো তাহলে এই জায়গায় তোমাদের একটা স্টার্ট এবার আসবে। তো এখানে তোমরা টাইম দেওয়া আছে 4 সেকেন্ড, তোমরা বলতে 3 সেকেন্ড 2 সেকেন্ডও দিয়ে দিতে পারবো, এটাতে সমস্যা নেই। তো তার আগে এই জায়গায় একটু লোড নিয়েছিল একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, ঠিক আছে? অ্যাডমোপের ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, তো ওইটা মাঝে মাঝে একটু লোড নিতে সমস্যা হয়। তো ওইটা যখন অ্যাপটা পুরোপুরিভাবে আমরা মেক করে ফেলবো তখন এটা আমরা সেট আপ করে দেবো, ঠিক আছে? ওই ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এই জায়গায় তোমরা হচ্ছে অ্যাডমোবের যে ইয়ারটা ছিল আমরা নর্মাল এডটা লাগাইছি, মনে করো টেস্ট এডটা লাগাইছি যার কারণে এরকম একটু প্রবলেম হইতেছে। তো ওইটা ব্যাপার না, ওইটা আমরা যখন রিয়েল এডগুলা ইউজ করবো তখন এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা আমাদের টেস্ট অ্যাপ। তো সবগুলাই এই জায়গায় আমরা টেস্ট অ্যাপগুলো ইউজ করছি যে যেগুলা ইউজ করা যায়। তো স্টার্ট অ্যাপ আর ইউনিটি অ্যাপ এই দুইটা খালি একমাত্র লাইভ আছে। তো এই জায়গায় কিন্তু ইউনিটি অ্যাডও কিন্তু আছে, ঠিক আছে? স্টার্ট অ্যাপ আছে, ইউনিটি আছে, অ্যাপলভিন আছে, অ্যাডমোব আছে, ঠিক আছে? 4টা নেটওয়ার্ক এই জায়গায় ইউজ করা হয়েছে। তো তোমরা দেখতে পারতেছো যেখানে যে অপশনে ক্লিক করো না কেন তোমাদের স্টার্ট অ্যাপের আর হচ্ছে ইউনিটি অ্যাডগুলো লোড হবে, ঠিক আছে? তো ইউনিটি অ্যাডগুলো যখন ইনস্টলাইজ হয়ে যাবে পুরোপুরি ভাবে তখন হচ্ছে তোমার কিন্তু শো হবে, ঠিক আছে?
তো এই জায়গায় টাস্ক 1 এ তোমার হচ্ছে সবগুলাতে স্টার্ট এবার ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর ডাবল এড হিসেবে তোমরা হচ্ছে এই জায়গায় ইউনিটি পাবা। তোমরা যদি বলো যে স্টার্ট অ্যাপ তোমার হচ্ছে অ্যাডটা শো করার পরে আমরা ইউনিটিটা অ্যাড শো করাতে চাই, তাহলে এই জায়গায় অ্যাড মোপার ইন্ডাস্ট্রিয়ালটা অ্যাড করা আছে, ওইটার জন্য প্রবলেম হইতেছে। তো আমরা ওইটা ডিলিট করে আমরা হচ্ছে ইউনিটেড ইউজ করে দেবো, ঠিক আছে। ওইটা আমরা ইউজ করে দেবো। তারপর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করে, এই জায়গায় যে ব্যাক বাটন আছে এইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু একটা অ্যাড মুভের অ্যাড চলে আসবে, ঠিক আছে। দেখতে পারতেছো অ্যাড মুভের অ্যাড কিন্তু চলে আসছে। তো এই ক্ষেত্রে তোমাদের একটু রিস্কটা কম থাকবে, যাতে তোমার হচ্ছে অ্যাড মুভে কিন্তু ক্লিকের পরিমাণ বেশি পড়লে কিন্তু তোমার হচ্ছে তারা ওইটাকে তোমার হচ্ছে ইয়া বলে, ঠিক আছে, মানে ইনভ্যালিড ট্রাফিক সোর্স যেটা বলা হয় ওইটা। তো তোমরা ওই ইনভ্যালিড ট্রাফিক সোর্স যাতে বেশি না পড়ে সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধার্থের জন্য আমি ব্যাক ব্রেসের মধ্যে তোমার হচ্ছে অ্যাড মোপের যে ইন্ডাস্ট্রিয়াল এটা আছে ওইটা অ্যাড করে রাখছে, ঠিক আছে। তো এই জায়গায় ওয়াচ ইউটিউব ভিডিও আছে, তো এই অপশনে ক্লিক করলে এখন আমাদের কোনো ভিডিও আসবে না, ঠিক আছে। তো আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু লোড নিতে থাকবে, তো ওইটা আমি দেখালাম না। যখন তোমরা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো অ্যাড করতে পারো, ঠিক আছে। ওই সিস্টেমিং করে দিচ্ছে, ওইটাতে কোনো প্রবলেম নেই। তো অ্যাডমিন প্যানেলের রিভিউ আমি পরবর্তীতে দেখাই দেবো। তো এখন হচ্ছে তোমরা জাস্ট এই জায়গায় ইনভাইট এন্ড ফ্রেন্ডস এর মধ্যে যদি ক্লিক করো তাহলে এই জায়গায় তোমার হচ্ছে একটা রেফার কোড থাকবে। তো তোমরা এখানে জাস্ট হচ্ছে ক্লিক করে এটাকে কপি করে নিতে পারবে, ঠিক আছে। তো ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করলে তোমার হচ্ছে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি হয়ে গেলে তোমার এই যে দেখো কপি অপশন চলে আসছে, তো এই জায়গায় জাস্ট হচ্ছে কপি করে এটা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। তারপর আবার যদি ব্যাক প্রেস করো তাহলে ব্যাক প্রেস করলে কিন্তু তোমাদের একটা অ্যাড মোপের ইন্ডাস্ট্রিয়াল অ্যাড লোড নেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু উপরে যে অপশনটা থাকবে ওই অপশনে ক্লিক করে তোমাদের ব্যাক প্রেস করতে হবে। আর নিচে এই জায়গায় যে আমরা ব্যাক অপশনটা আছে এই ব্যাক অপশনে মানে ব্যাক বাটনটা আছে ওইখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লোভিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা কিন্তু লোড নেবে, ঠিক আছে। তো এখন অ্যাপ্লোভিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা আমার হচ্ছে টেস্ট মোডে আছে, তো ওইটা আমি এখন অ্যাড করে নাই, যার কারণে ওইটা শো হচ্ছে না, ঠিক আছে। আর ইউনিটি যে অ্যাডটা বলছিলাম, তো ইউনিটির অ্যাডটাও বর্তমানে অ্যাড করা নাই। তো এই অ্যাপে কিন্তু টোটাল 4টা অ্যাড নেটওয়ার্ক আছে। তো বর্তমানে যেগুলা মানে ফার্স্ট লোড হবে ওইগুলাই কিন্তু শো হবে, ঠিক আছে। তো এই জায়গায় ডেল স্পিন আছে, তো এই জায়গায় 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, কারণ হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে আমাদের একটা অ্যাড লোড নেবে। তো সাথে সাথে আমরা যদি দিতাম তাহলে অ্যাডটা কিন্তু লোড হতো না। তো বন্ধুরা তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু ইউনিটি রেট চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু ইউনিটি রেট। তো এখন দেখা যাক এই অ্যাপটা তোমরা সম্পূর্ণ দেখে নিবে। আমি মিউট করে রাখছি, না হলে ও সরি বন্ধুরা আমার বলতে বলেছি এটা ইউনিটি না, এটা হচ্ছে অ্যাডপ্লোভিন, ঠিক আছে, অ্যাডপ্লোভিন ইন্ডাস্ট্রিয়াল এড। তো এই জায়গায় তোমার হচ্ছে স্পিন হচ্ছে ডেলি 100, তোমরা কয়টা দিতে চাও ওইটা তোমরা এই জায়গায় বললে আমি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে দেবো, ঠিক আছে, মানে অ্যাপটা মেক করার সময় সেট আপ করে দেবো। তারপর হচ্ছে এই জায়গায় কালেক্ট একটা দেখো অপশন আছে, এটাকে বলতেছে, তো এখানে ক্লিক করলে তোমাদেরকে 10 পয়েন্ট এক্সট্রা দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এই জায়গায় 5 পয়েন্টও দিতে পারো প্রতি 12 ঘন্টা পর পর, সরি প্রতি 10 ঘন্টা পর পর এই জায়গা থেকে তারা ফ্রিতে কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। আর তোমরা যদি বলো এই অপশনে একটা অ্যাড লাগাই দেওয়ার জন্য, তো আমি অ্যাড লাগাই দিতে পারবো, ওটা কোনো সমস্যা নেই। তো এই জায়গায় স্পিন আছে, স্পিনের মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে এই জায়গায় কিন্তু তোমাদের ইউনিটের একটা চলে আসছে, ঠিক আছে। তো ইউনিটের একটা শো হবে। তো এখন আমি জাস্ট হচ্ছে ভিডিওটাকে মিউট করে নিতেছি, ঠিক আছে, তা না হলে একটু প্রবলেম হবে। তো আমি ইয়া করে নিলাম, মিউট করে নিলাম। তো এই জায়গায় কিন্তু তোমার রেওয়ার্ড ডেটেড শো হবে, ঠিক আছে। ইউনিট যখন স্পিনের মধ্যে ক্লিক করবে তখন তোমাদের কিন্তু ইউনিটের রেওয়ার্ড ডেটেডটা কিন্তু শো হবে। তো ইউনিটের রেওয়ার্ড ডেটেডটা শো হওয়ার পরেই কিন্তু তোমাদের ইয়া হবে, স্টার্ট অ্যাপের যে অ্যাডটা আছে ওইটা শো হবে, ঠিক আছে। তো অনেক কষ্ট হয়েছে আমার প্রজেক্টটা মেক করতে, অনেক দিন যাবত আমি প্রজেক্টটা নিয়ে রিসার্চ করতেছিলাম। তো অনেক কষ্টের পরে আমি ফাইনালি অ্যাপটা মেক করতে পারলাম। তো আরও একটু কিছু কাজ বাকি আছে, যার কারণে আমাদের অ্যাপ্লিকেশনে একটু এরর আসতেছে। তো ওই যে আমরা ডেলি যে টাস্কটা ছিল ওইটার এরর আসতেছিল, তো ওইটা আমরা যখন অ্যাপটা পুরোপুরিভাবে ঠিক করে ফেলবো তখন ওই এররটা চলে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় দেখো আবারও কিন্তু ইউনিটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো মেবি ডাবল ক্লিক করে গেছিলো, ও না, হ্যাঁ ঠিকই আছে, ডাবল ক্লিক করে গেছে, এই জন্য তোমার হচ্ছে একসাথে দুইটা অ্যাড কিন্তু চলে আসছে। তো ইউনিটি অ্যাড থেকে কিন্তু তোমরা জানো যে ইউনিটিতে কিন্তু ইসিপিএম অনেক ভালো থাকে। তো এটা কিন্তু আমাদের বন্ধু ইউনিটির অ্যাড না, যতটুকু সম্ভব এটা অ্যাপ্লোভিনের অ্যাড। তো এই জায়গায় দেখো আবার স্টার্ট অ্যাপের চলে আসছে, তো একসাথে তিনটা অ্যাড কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। যেটা ফার্স্ট লোড হবে ওটাই কিন্তু তোমাদের মাঝে শো হবে। তো এই জায়গায় ওকে বাটনের মধ্যে যদি ক্লিক করো, তো ওকে বাটনের মধ্যে ক্লিক করলে আরেকটা মজার বিষয়, এই জায়গায় স্টার্ট অ্যাপের অ্যাড চলে আসে। তো অনেক মজার একটা সিস্টেম করে অ্যাড করা হয়েছে, যাতে মনে করো তোমাদের কাজ করে লাভ হয়, ইউজারও কাজ করে মজা পায়, ঠিক আছে। তো নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করো, তো তোমাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি স্পিনের মধ্যে ক্লিক করো তাহলে সেমস লাইক একটা স্টার্ট অ্যাপের অ্যাড আসবে, আর ইউনিটি অ্যাড যদি লোড হয় ইউনিটির রেওয়ার্ড অ্যাড শো হবে। তারপর হচ্ছে অ্যাপ্লোভেনেন্টে যদি লোডেড হয়ে যায় তাহলে অ্যাপ্লোভেনেন্টে শো হবে। আবার অ্যাপ্লোভেন্টে শো হয় শেষ হলে স্টার্ট অ্যাপ হবে, আবার ওকে বাটনের মধ্যে ক্লিক করলে আবার আরেকটা স্টার্ট অ্যাপের অ্যাড শো হবে। তো এইভাবে করে তোমাদের কিন্তু আর্নিংটা কিন্তু দ্বিগুণ হবে, ঠিক আছে। মনে করো তোমার 10 টাকা পেমেন্ট করে একটাই ইনকাম হবে 4টা নেটওয়ার্কে, খুবই ভালো একটা প্রজেক্ট।
তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করো, অল্প প্রাইসে তোমরা কিন্তু নিয়ে যেতে পারবা, ঠিক আছে। আর এখন পর্যন্ত কিন্তু আরও একদিন অফারটা বাকি আছে, তো তোমরা যদি রিকোয়েস্ট করো সবাই তাহলে আমি কিন্তু 50% ডিসকাউন্টটা আরও কিন্তু রাখবো, ঠিক আছে। অনেক অ্যাপ ডেলিভারি কিন্তু হয়ে গেছে, তো তোমাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা আমি অনেক কষ্ট করে মেক করছি, তো তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো, ঠিক আছে। ভালো ইনকাম হবে ইনশাল্লাহ, আশা করি। তো এই জায়গায় জাস্ট হচ্ছে নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করলাম, আবার ওকে বাটনের মধ্যে ক্লিক করলাম, একটা অ্যাড চলে আসলো 3 সেকেন্ডের, তো এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু স্টার্ট হবে, তো আমি কিন্তু বলছি যখন যেটা লোড হবে তখন সেটা কিন্তু শো হবে, ঠিক আছে। তো অ্যাপলোভেনটা লোড হইতে একটু লেট হয়, তো যার কারণে একটু শো হইতে একটু সমস্যা হয়, ঠিক আছে, মনে করেন মানে লেট হয় আর কি, সমস্যা নেই কোনো। তো আবার ব্যাক প্রেসের মধ্যে যদি আমরা ক্লিক করি তো অ্যাডমোবের ইন্ডাস্ট্রিয়াল অ্যাড চলে আসছে, ঠিক আছে। তো আবার যদি আমরা স্ক্র্যাচ অ্যাক্টিভিটির মধ্যে যাই তাহলে এই জায়গায় 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 5 সেকেন্ডের মধ্যে আমাদের এই জায়গায় কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু আমাদের ইউনিটি, অ্যাপ্লোভিন এরকম কিন্তু অ্যাড নেটওয়ার্ক কিন্তু আমাদের অ্যাড করা আছে, ঠিক আছে। তো এই জায়গায় স্টার্ট অ্যাপটা লোড হচ্ছে, তো স্টার্ট অ্যাপটা চলে আসছে, তো এই তো আবার আরেকটা অ্যাড চলে আসছে, ঠিক আছে। তো এভাবে করে তোমরা হচ্ছে করতে পারো, ঠিক আছে। তো এখন আমরা যদি স্ক্র্যাচ বাটনের মধ্যে স্ক্র্যাচ করি, তো স্ক্র্যাচ করে নিলাম, তো স্ক্র্যাচ করার পর 10 পয়েন্ট দেওয়া হয়েছে, তো তোমার যখন ক্লিক করবা স্টার্ট এবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো নো থ্যাঙ্কস এর মধ্যে ক্লিক করবা, আবার কিন্তু নেক্সট বাটনের মধ্যে যদি ক্লিক করো তাহলে হচ্ছে কি তোমার আরেকটা অ্যাড কিন্তু লোড নেবে, ঠিক আছে, স্টার্ট এবার। তো এই জায়গায় ইউনিটি অ্যাডও ইউজ করা হয়েছে, তো ইউনিটি অ্যাড এখন মেবি ইনিশিয়ালাইজ হয়নি, যার কারণে কোনো শো হইতেছে না, ঠিক আছে। একবার ইনিশিয়ালাইজ হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হয় না। তো আবার ওকে বাটনের মধ্যে ক্লিক করলাম, স্টার্ট এবার একটা অ্যাড চলে আসছে, তো এটাকে আমাদের 4 সেকেন্ড দেখতে হবে, তারপরে হচ্ছে ব্যাক প্রেস করে কেটে দিতে হবে, ঠিক আছে। তো আবার নেক্সট বাটনের মধ্যে ক্লিক করো তাহলে আবার অ্যাড শো হবে, তো যখনই তোমার যেই অ্যাড লোড হবে তখন কিন্তু তোমাদের সেই অ্যাডগুলো কিন্তু এই জায়গায় শো হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় ডেলি লিমিট দেওয়া আছে আমাদের 100টা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর একদিনের বেশি করতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা হচ্ছে কাজ করতে পারো, ঠিক আছে। আবার যদি ব্যাক প্রেস করো তাহলে ব্যাক প্রেস করলে আবার হচ্ছে তোমার একটা অ্যাপ্লোভেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাড লোড নেবে, তো ওইটা লোড হয় নাই, যার কারণে আমাদের অ্যাপ্লোভেশন মানে অ্যাপে এরর আসতেছে, ঠিক আছে। তো যখন এই অ্যাপটা সম্পূর্ণ মেক করা হবে তোমার হচ্ছে তখন এই এরর গুলো আর থাকবে না, ঠিক আছে। তোমাদেরকে যখন সবকিছু একদম ভালোভাবে সেট আপ করে দেওয়া হবে তখন আর এই এরর গুলো কোনো কিছু থাকবে না। তো তোমরা যদি কারো নিতে চাও তাহলে নিতে পারো, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিলাম। তো এই জায়গায় উপরে রিডিম অপশন আছে, তো রিডিম অপশনের মধ্যে যদি ক্লিক করো তো এই জায়গায় তোমার হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে তোমরা কত পয়েন্টে কত টাকা দিতে চাও সেগুলো অ্যাড করলে এই জায়গায় অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি এটার যে প্রজেক্ট ফাইলটা আছে ওইটা আমি তোমাদের মাঝে রিভিউ করে দিলাম, তো পরবর্তীতে আমি তোমাদের মাঝে এটা রিভিউ করে দেবো, ঠিক আছে। তো এই জায়গায় দেখো আমাদের অ্যাপ্লোভিনের কিন্তু অ্যাকাউন্ট আমরা যখন ব্যাক প্রেস করলাম অ্যাপ্লোভিনের একটা লোড হয়েছে ওটা শো হয়ে গেছে, ঠিক আছে। তো এক এক সময় এক এক অ্যাড কিন্তু তোমাদের শো হবে, ঠিক আছে। 4টা অ্যাড নেটওয়ার্ক অ্যাড করা আছে, তো তোমরা চাইলে 5টা 6টা 7টা পর্যন্ত নিতে পারো, ওই ক্ষেত্রে আবার তোমাদের প্রাইসটা একটু 3 গুণ বেশি পড়বে, কারণ হচ্ছে তোমার এক একটা অ্যাড নেটওয়ার্ক সেট আপ করা মানে অনেক কোডের কাজ আছে, ঠিক আছে। তো কোড বসাইতে হয়, তো তোমাদেরকে আমি দেখাই দেবো যে তোমরা কিভাবে স্ক্র্যাচের মাধ্যমে তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশন মেক করতে পারো, ঠিক আছে। ওইগুলো আমার সম্পূর্ণ কোর্স পেয়ে যাবা। তো আমি আজকে আর ইউটিউবে নিয়ে দেখালাম না, তো তোমাদের মাঝে ছোট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, আর যদি অ্যাপ্লিকেশনটা কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছে কন্ট্যাক্ট করে তোমরা অল্প প্রাইসে নিতে পারবা। আর হচ্ছে লেগে তোমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদেরকে আমি ফিউচারে অনেক ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন মেক করে শেখাবো, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। অন্যান্য ডেভেলপারের কাছ থেকে তোমাদের শিখতে হলে কিন্তু পেড কোর্স করা, তো আমি কোনো রকম পেড কোর্স করাবো না। তো তোমরা যদি শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।